দেশে ফিরেছেন সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি। শুক্রবার দুপুরে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানযোগে আরব আমিরাত থেকে দেশে ফেরেন তারা। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়েছিলেন ৫৭ বাংলাদেশি। পরে তাদের ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের মধ্যে প্রথম ধাপে ১৪ বাংলাদেশি গত ৭ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন। আজ দ্বিতীয় ধাপে আরও ২৬ বাংলাদেশি আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন। এ নিয়ে ২ দফায় আমিরাত থেকে ৪০ জন দেশে ফিরলেন। আমরা এখন আবেগবশতী হয়ে এমন কিছু আমরা বলতে চাই না। আমাদের ভাই যারা আছে, সহযোদ্ধা যারা আছে, ওনারা ক্ষতিগ্রস্ত হয়। আমরা যখন আমাদের ভাইয়েরা দেশে ফিরবে, মায়ের বুকে ফিরবে, আমরাও মায়ের বুকে ফিরতে পেরেছি। আর আমরা চাই আমাদের সহযোদ্ধা ভাই যারা আছে বন্দী, ওনারাও মায়ের বুকে ফিরুক। বর্তমান সরকার প্রধান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি একটাই অনুরোধ, আমাদেরকে আবার ফেরত যাওয়ার জন্য ডিপোটা যেন ওঠানোর ব্যবস্থা করা হয়। আমরা এখন বর্তমানে নিঃস্ব। আমি ২০০৮ সাল থেকে প্রবাসে আছি। আমার বর্তমানে আমি এই যে একটা ফুল আর এই যে ড্রেস আর একটা মোবাইল ফোন ছাড়া দ্বিতীয় কিছুই আমার সাথে আনতে পারিনি। এমনকি আমার পাসপোর্টটাও আমি সাথে আনতে পারিনি, রুমে বন্দি। আমাদের ধরার পরে আমাদের মোবাইল সবকিছু নিয়ে গেছে। আমাদের একটা ঘরে বন্দি করে রাখছে দীর্ঘ ৭ দিন। আমরা কোনো আলো দেখি না বাইরে। তারপরে এরপরে আবুধাবি আমাদের সদর জেলে নিয়ে গেছে। ওইখান থেকে আমাদের কোর্টে উঠাইছে। কোর্টে উঠানোর পরে আমাদের ১০ বছর এবং ২৫ বছর সাজা দিয়েছে। এরপর থেকে আমাদের কোনো যোগাযোগ করতে দেয় নাই, কোনো কিছু করতে দেয় নাই। ৩২ জন লোক একসাথে আমাদের তালা মার রাখছে। আলহামদুলিল্লাহ আমরা সরকারকে ধন্যবাদ জানাই, ডক্টর ইউনূস স্যারকে। তার মাধ্যমে আমরা দেশে আসছি এবং মায়ের কোলে আমরা ফিরে আসছি। আমাদের একটা আবেদন, আমাদের যদি ডক্টর ইউনূস স্যার আমাদের যদি নো এন্ট্রিটা উঠাই দেয়, তাহলে আমরা, যেমন আমি ইঞ্জিনের ব্যবসা করি, আমার অনেক ৩-৪ লাখ দামের ওইখানে মাল রয়েছে। আবার আমার একটা গাড়ি ২০,০০০ দামের এখন অনেকের অ্যাকাউন্ট আছে, যারা অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে পারে না। তো সরকার যদি আমাদের নেক্সট যাওয়ার জন্য আবার একটা সুযোগ করে দিতে, তাহলে আমরা অনেক খুশি হব। সরকার যেন আমাদের দিকে সুনির্দিষ্ট দিকে তাকায়, আমাদের জন্য একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দেয়, বা আমরা যদি প্রবাসে যাই আবার আমাদের জন্য সুব্যবস্থা করে দেয়, তাতে আমরা খুশি। সকল প্রবাসী তাতে আমরা খুশি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের মায়ের কোলে ফিরে এসেছি, আমাদের মাতৃভূমিতে ফিরে এসেছি। আলহামদুলিল্লাহ ডাক্তার ইউনূস স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সুস্থভাবে ফিরে এসেছি। আমরা ডাক্তার ইউনূস স্যারকে আমরা ধন্যবাদ জানাই। উনি কল দিয়ে আমাদেরকে সারিয়ে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ।